मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। রানীগঞ্জ থানায় ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল বিজেপির যুব মোর্চা ও স্থানীয় নেতৃত্ব। পাকিস্তানের বিরুদ্ধে চলা অপারেশন সিঁদুর যুদ্ধকে বন্ধ করার জন্য হস্তক্ষেপ করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের টুইটারে পোস্ট করেন দুই দেশকে সিজ ফায়ার করার জন্য আবেদন রেখেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরেই বন্ধ হয় পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতাকে ঘিরে দেশ জুড়ে নানান বিতর্ক উঠে আসে। শনিবার এই প্রসঙ্গকে জুড়ে একটি পোস্টের বিরুদ্ধে রানীগঞ্জ থানায় দ্বারস্থ হয় বিজেপির যুব মোর্চার এক প্রতিনিধি মণ্ডল। রানীগঞ্জে এক ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেই ছবির সাবজেক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাঁটুতে বসে দাঁড়িয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের কাছে সেভ আদানি নিবেদন করছে। বিজেপি যুব মোর্চার বক্তব্য, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা খুবই অপমানজনক। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য দেশবাসীর কাছে লজ্জার। এদিন রানীগঞ্জ থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ জানাতে উপস্থিত হন বিজেপি যুব মোর্চার সদস্য অভিক কুমার মণ্ডল, এছাড়াও মনু ভমা, অভিজিৎ মণ্ডল, বাবন বাউরি, দেবাশিস কেওড়া, স্বরূপ মণ্ডল সহ প্রমুখ। এদিন তারা থানায় এসে জানায় যে পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তবে আগামী দিনে ওই ব্যক্তির বিরুদ্ধে কোর্টে মামলা করা হবে এবং তার দোকানের সামনে বৃহৎ আন্দোলন করা হবে। এই প্রসঙ্গে যুব মোর্চার নেতা অভিক কুমার মণ্ডল জানান, গতকাল ফেসবুকে একটি পোস্ট দেখি রানীগঞ্জের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট করেন। আজ রানীগঞ্জ থানায় এসে তার নামে কমপ্লেন করা হয়েছে। 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তার দোকানের সামনে আন্দোলন করা হবে। গতকাল আমি ফেসবুক ঘাঁটতে একটা পোস্ট দেখি, আমাদের এক রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন, রেস্টুরেন্ট রয়েছেন, প্রিয়াঙ্কাস কিচেন নাম, অরুণ গড়াই নামে এই এক ব্যক্তি, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে, যেখানে আমরা আমেরিকার সব প্রেসিডেন্টেরও সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি রয়েছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিটাকে পুরস্কৃতভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন। আপনার ছবিটা দেখতে পাবেন, ঠিক আছে। ছবিটা উনি পোস্ট করেছেন গত 5 দিন হয়ে গেছে, 5 দিন আগে পোস্ট করেছেন। আমি জানি না পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি। গতকাল আমার চোখে এই পোস্টটা পড়ে ফেসবুকে এবং আমি তৎক্ষণাৎ এটা সম্পর্কে যখন জানি সত্যতা যাচাই করে আমি আজ রানীগঞ্জ থানায় আসি। রানীগঞ্জ থানাতে এসে সেখানে আমি কমপ্লেন দায়ের করি নিজের নাম করে একজন ভারতবাসী হিসাবে। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবাসী আমরা প্রত্যেকে জানি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির রং ভুলে আমরা প্রত্যেকে ভারতবাসী, এটা নিয়ে আমরা গর্ববোধ করছি। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে এবং আমরা একের পর এক দেখেছি অপারেশন সিন্দুর থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী যেভাবে জবাব দিয়েছে। আগে আমরা দেখেছি 2004 থেকে 2014 সাল 13 সাল পর্যন্ত ভারতবর্ষ কখনো জবাব দেয়নি। প্রথমবার ভারতবর্ষকে জবাব দিতে দেখছি একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে। হ্যাঁ, ওখানে একটা মন্তব্য তিনি করেছেন, সেখানে লেখা রয়েছে সেভ আদানি মাই বাপ, ঠিক আছে। আমি জানি না এরা কোন মস্তিষ্কের লোক, এরা কমিউনিস্ট যারা রয়েছেন এনাদের জানি না কি যুক্তি তর্ক রয়েছে এনাদের মধ্যে। কারণ মোদিজি যদি যুদ্ধ করে তাও মোদিজির দোষ, মোদিজি যদি শান্তি চায় তাও মোদিজির দোষ। আসল কথা হচ্ছে মোদিজি যদি কিছু দেশের ভালো করে তো এটা হচ্ছে এদের সবথেকে বড় প্রবলেম। সঞ্জয় ভান্ডারীর সাথে বিপ্লব বাদ্য করে রিপোর্ট, পাবলিক টাইমস।